গণতন্ত্রের মূল ভিত্তি হল জনগণের মতামতের যথাযথ প্রতিফলন। তবে অনেক সময় প্রচলিত ভোট পদ্ধতিতে দেখা যায় একটি দল সীমিত ভোট পেয়েও অধিকাংশ আসনে জয়ী হয়ে যায়, আর অধিক ভোট পাওয়া দলের কোনো আসনই থাকে না। এমন বৈষম্য থেকে উত্তরণের উপায় হিসেবে বিশ্বের বহু দেশ গ্রহণ করেছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন ব্যবস্থা। এই পদ্ধতিতে রাজনৈতিক দল বা জোট যে পরিমাণ ভোট পায় তার আনুপাতিক হারে সংসদে আসন পায়, ফলে গড়ে ওঠে একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায্য প্রতিনিধিত্বমূলক সংসদ। উইকিপিডিয়ার ব্যাখ্যায় আনুপাতিক নির্বাচনী ব্যবস্থা হলো এমন একটি পদ্ধতি যেখানে ভোটারদের রায় প্রতিফলিত হয় রাজনৈতিক দলগুলোর ভোট প্রাপ্তির হার অনুযায়ী। উদাহরণস্বরূপ, কোনো দল যদি 10% ভোট পায় তাহলে সংসদে তাদের আসন হবে প্রায় 10% হারে। বাংলাদেশ সহ অনেক দেশে বর্তমানে প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে যে দল বেশি আসনে জয় পায় তারা সরকার গঠন করে, ভোটের মোট শতাংশ নয়। যেমন 2001 সালের নির্বাচনে বিএনপি 40.86% ভোট পেয়েছিল 193টি আসন, আর আওয়ামী লীগ 40.22% ভোট পেয়ে মাত্র 62টি। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ 48.04% ভোট পেয়ে 230টি আসন পেয়েছিল, আর বিএনপি 32.50% ভোট পেয়েছিল মাত্র 30টি। এমন পরিস্থিতিতে পিআর পদ্ধতি চালু থাকলে দলগুলোর প্রতিনিধিত্ব আরও ভারসাম্যপূর্ণ হতো। ধরা যাক 4টি দল একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। একজন প্রার্থী 25% ভোট পেয়েও বাকিরা মিলে 75% ভোট পেলেও প্রচলিত পদ্ধতিতে সেই 25% প্রার্থী জয় হবে, অর্থাৎ 75% ভোটের কোনো কার্যকর প্রতিনিধিত্ব থাকবে না। প্রথমবার 1899 সালে বেলজিয়ামে চালু হয় পিআর পদ্ধতি। বর্তমানে বিশ্বের 170টি গণতান্ত্রিক দেশের মধ্যে 91টি অর্থাৎ 54% দেশে পিআর ভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হয়। উন্নত দেশের সংগঠন ওইসিডির 36টি দেশের মধ্যে 25টি অর্থাৎ প্রায় 70% দেশ এই পদ্ধতি অনুসরণ করে। পিআর পদ্ধতির ধরন: মুক্ত তালিকা পদ্ধতি। দলগুলো ভোটের ভিত্তিতে তালিকাভুক্ত প্রার্থীদের মধ্য থেকে আসন পায়। বৌদ্ধ তালিকা পদ্ধতিতে দল ঠিক করে দেয় কে হবেন সংসদ সদস্য, আর মিশ্র পদ্ধতিতে কিছু আসনে প্রতীক ভিত্তিক, কিছু আসনে পিআর ভিত্তিতে নির্বাচন হয়। বাংলাদেশে বিভিন্ন সময় নির্বাচন কমিশনের সঙ্গে আলাপে কিছু রাজনৈতিক দল এই পদ্ধতি চালুর পক্ষে মত দিয়েছে। আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন ব্যবস্থা শুধু রাজনৈতিক ভারসাম্যই নয়, গণতন্ত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করার একটি বড় মাধ্যম। উন্নত বিশ্বের অভিজ্ঞতা ও দেশে বিভিন্ন নির্বাচনের বৈষম্যমূলক ফলাফলের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের এখন এ বিষয়টি নতুন করে ভাবার সময় এসেছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।